এখন আবহাওয়া কেমন দেখছেন? নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে এবং সেটির প্রভাবে আসলে জনজীবনে কি ধরনের ভোগান্তি, এবং দেখছি যে প্রচণ্ড বাতাসে আপনার ছাতাও উড়িয়ে নিচ্ছে। সবুজ, রেজা, মূলত বৃষ্টি বাড়ার সাথে সাথে বাতাসের যে গতিবেগ সেটি বাড়ছে। আমি যদি বলি, আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে এখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা আসলে দায় হয়ে পড়ছে, এরকমই বলা যায়। এবং এটি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টির পরিমাণও বাড়ছে। অর্থাৎ সন্ধ্যার দিকে বা সারাদিনই আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তার চেয়ে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন পর্যন্ত লাস্ট যে 24 ঘন্টা, গত 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুধুমাত্র ঢাকায়, এবং সর্বোচ্চ বৃষ্টিপাত সারা দেশের মধ্যে চট্টগ্রামে 135 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এবং সারা দেশেই মূলত কিন্তু এই রকম বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায়ও এখন যেভাবে বৃষ্টি হচ্ছে এটি সারা রাতেই চলবে এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এবং আজকে আমরা যতটুকু দেখেছি, ভোর থেকে যেহেতু ঢাকায় বৃষ্টিপাত হচ্ছিল, যদিও এখন যেভাবে বৃষ্টি হচ্ছে তার পরিমাণটা কিছুটা কম ছিল, এবং তাতেই যে ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে, বিশেষ করে সকালবেলা অফিস যাওয়ার সময়। এবং বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে অফিস ফেরত, কারণ তখন বৃষ্টিও বেড়েছিল এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে যেটি বলা যায় মিরপুর থেকে শুরু করে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, ধানমন্ডি, 27, নিউ মার্কেট, বাড্ডা, মালিবাগ, মতিঝিল একটি বাণিজ্যিক এলাকা। সেখান থেকে যখন মানুষজন অফিস আদালত শেষ করে মূলত ঘরমুখী হন, তখন মেট্রো কিছুটা বিকল থাকার কারণে মানুষজন আসলে যানবাহন পাননি। যেহেতু বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে ছোট ছোট যে যানবাহনগুলো সেগুলো যাচ্ছিল না, যার কারণে মানুষজনকে আসলে অফিস বাসায় যেতে আসলে প্রচুর পরিমাণে ভোগান্তি পোহাতে হয়েছে। এবং এই যে পরিমাণ বৃষ্টিপাত এখন চলছে, আগামীকাল সকাল পর্যন্ত সারাদিনই যেহেতু বৃষ্টি হবে আবহাওয়া অফিস বলছে, সেই ক্ষেত্রে আগামীকালও এই ভোগান্তি মানুষজনকে কিন্তু পোহাতে হবে। এবং সেটি আগামীকাল কিছুটা বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমরা জেনেছি। ধন্যবাদ সবুজ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানছিলাম বিস্তারিত।